আসসালামু আলাইকুম বন্ধুরা, মাই ওয়ার্কের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি এই ফুলগুলো তৈরি করা দেখাবো। এই ফুলগুলো আমি তৈরি করেছি লাচ্ছি সুতা দিয়ে। লাচ্ছি সুতা আমি সিঙ্গেল করে তৈরি করেছি, দুই তার করে নেয়নি। এর আগে আমি যে ফুলগুলো তৈরি করেছি লাচ্ছি সুতার 2 তার করে নিয়েছিলাম। এখানে আমি সিঙ্গেল সুতা দিয়েই তৈরি করেছি। আর এই সুতাটা দিয়ে কাজ করে ভিডিও করলে বোঝার অসুবিধা হতো, এই জন্য আমি 9 তার সুতা দিয়ে তৈরি করেছি। তো চলুন আর বেশি কথা না বলে ফুলগুলো তৈরি করি। এই যে আমি এখানে 9 তার সুতা নিয়েছি বোঝার সুবিধার জন্য, আর হুক নিয়েছি হচ্ছে জয়তি 7 মিলিমিটারের হুকটা। এটা যে কোনো সুতার দোকানেই পাওয়া যাবে। এই হুকটা 1.10 মিলিমিটারের হুকের সমান। আমি এই যে এভাবে করে একটা স্লিপ নট করে নিচ্ছি, যে একটা নট হয়ে গেল, সাথে একটা চেনও হয়ে যায় এভাবে করলে। এছাড়া আমি আর টোটাল 5টা চেইন করে নিচ্ছি। নিয়ে প্রথম যে চেইনটা করেছি এই চেনের ভেতর দিয়ে একটা রিং তৈরি করে নিচ্ছি। একটা চেন করে নিলাম। এখন এই রিংয়ের মধ্যে আমি টোটাল 14টা সিঙ্গেল ক্রোশেট করব। এই যে এভাবে করে আমি সিঙ্গেল ক্রোশেটগুলো করে নিব। যে কিভাবে সিঙ্গেল ক্রোশেট করছি রিংয়ের মধ্যে একটু খেয়াল করে দেখলেই বুঝতে পারবেন। যে আমি বাকিটা করে নিচ্ছি। যে 13 নম্বর সিঙ্গেল ক্রোশেটটা করছি এখন আমি। এবার আমি 14 নম্বর সিঙ্গেল ক্রোশেটটা করে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিব। যে আমি একটা স্লিপ স্টিচ করে জয়েন করে দিচ্ছি। এখন এই সুতাটাকে আমি কেটে নিব। নিয়ে হলুদ সুতাটা আমি জয়েন করে নিব। তার জন্য আমি এই সুতাটা একটা স্লিপ নট দিয়ে নিচ্ছি। এই যে আমি স্লিপ নটটা করে নিলাম। নিয়ে এখন যে রাউন্ডটা করে রেখেছি এটার সাথে আমি জয়েন করে দিব। 2টা চেইন করব। 2টা চেইন করে পরের যে স্টিচটা আছে এই স্টিচের মধ্যে আমি 2টা ডাবল ক্রোশেট করব। যে আমি একটা ডাবল ক্রোশেট করেছি, এই একই স্টিচের মধ্যে আমি আরও একটা ডাবল ক্রোশেট করব। এখন পরের স্টিচের মধ্যে একটা ডাবল ক্রোশেট করব আমি। 2টা চেইন করব। চেইন করে পরের স্টিচের মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিব। আবার 2টা চেইন করব, করে পরের স্টিচের মধ্যে 2টা সিঙ্গেল ক্রোশেট 2টা ডাবল ক্রোশেট করব। সরি, আমার ভুল হয়ে গেছে, সিঙ্গেল ক্রোশেট বলে ফেলেছি। এই যে আমি 2টা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। পরের স্টিচের মধ্যে আবার একটা ডাবল ক্রোশেট করব, 2টা চেইন করব, পরের স্টিচের মধ্যে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দিব। আবার 2টা চেইন করব, পরের স্টিচের মধ্যে 2টা ডাবল ক্রোশেট করব। যে 2টা ডাবল ক্রোশেট হয়ে গেছে। এর পরের স্টিচের মধ্যে একটা ডাবল ক্রোশেট করব আমি। এরপর 2টা চেইন করব, করে পরের স্টিচের মধ্যে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিব। দিয়ে আবার 2টা চেইন করব,
আমার ফুলের 3টা পাপড়ি হয়ে গেছে, আমি এখনও 2টা পাপড়ি করব। যে 2টা চেইন হয়ে গেছে, এখন পরের স্টিচের মধ্যে আবার 2টা ডাবল ক্রোশেট করব। একটা হয়ে গেছে, আর একটা করে নিচ্ছি। পরের স্টিচের মধ্যে আবার একটা ডাবল ক্রোশেট, দুইটা চেইন করে পরের স্টিচের মধ্যে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিচ্ছি। আবার 2টা চেইন করব, করে পরের স্টিচের মধ্যে 2টা ডাবল ক্রোশেট করব। তারপর একটা ডাবল ক্রোশেট করব। এখন একটা ডাবল ক্রোশেট করে 2টা চেইন করে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিব। এখন আমি সুতাটাকে কেটে হাইড করে নিব। এই যে আমি কাজ করার সময় একটা সুতা হাইড করে দিলে এখন আমার বাড়তি সময়টা নষ্ট হতো না। চেষ্টা করবেন আপনারা কাজ করার সময় বাড়তি সুতাটা ভেতরে ঢুকিয়ে দিতে, তাহলে একটা সুতা হাইড করলেই হয়ে যেত। আমার এখন 2টা সুতা হাইড করতে হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। কেমন হলো ভিডিওটি কমেন্ট করে জানিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।